অনেক দিন ঘরে বন্দি থাকার পরে আজকে একটা প্ল্যানিং করলাম আমরা কোথাও থেকে ঘুরে আসি। তো হঠাৎই তিনজন মিলে প্ল্যানিং করলাম আমরা রাজশাহীতে যাব। তার জন্য ছোট্ট একটা টমটম গাড়ি রিজার্ভ করতে হবে আমাদের। এই টমটমে করেই আমরা রাজশাহী যাব ভাবতেছেন, ঠিক তাই না? না, এটা আপনাদের ভুল ধারণা। এই টমটম নিয়ে আমরা গেলে আমাদের পুরো শরীর ব্যথা হয়ে যাবে, যার জন্য আমরা প্ল্যানিং করছি আমরা আমাদের বাসা থেকে একটা অটো নিয়ে আমরা যাব আমাদের সেই নিকটস্থ রেল স্টেশনে। সেখান থেকে আমরা রেলে করে যাব হচ্ছে রাজশাহীতে। চালক মামা তার নির্দিষ্ট গতিবেগে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের পছন্দ মতো কিছু ভিডিও ক্লিপ সেখান থেকে সংগ্রহ করছি এবং তার সাথে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং সেখান থেকে যাত্রা শুরু করলাম। চারিদিকে সবুজ শ্যামল ধান ক্ষেত আর প্রচুর ব্রিজ পেরিয়ে একটি নির্দিষ্ট স্টেশনে আমাদের কিছু সময় যাত্রা বিরতি দিয়েছে। আমরা সবার সামনের বগিতে ওঠার কারণে আমাদের প্রচুর পরিমাণে ঝাঁকুনি আর বাতাস লাগতেছিল। আমরা একটাও সিট পাই নাই, যার কারণে আমরা ট্রেনের সামনের দরজায় দাঁড়িয়ে ট্রাভেল করতেছিলাম। হঠাৎই আমাদের মাথায় আইডিয়া আসলো যে আমরা সবার পিছনের বগিতে আজকে ট্রাভেল করব। কিভাবে আমরা পিছনের বগিতে চুজ করলাম, কিভাবে সে বগিতে উঠলাম, সব কিছু দেখতে থাকুন। এভাবে সামনের দিকে আগাতে 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 অনেক দূর পর্যন্ত গিয়ে তারপরে একটা ছোট্ট বগি পেলাম। সেই বগিতে আজকে ট্রাভেল করব। এই বগিগুলো খুব স্মুথলি যায়, কারণ অনেক পিছনে থাকার কারণে কোনো রকম ঝাঁকুনি আর বাতাস আমাদের টাচ করতে পারে। যাত্রা বিরতি শেষ করে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। চারিদিকে হলুদ ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর গাছপালা, সবুজ শ্যামল মেঠো পথ ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি। গেটে তিনজন বসে আমরা কিছু ভিডিও ক্লিপ মেক করব, যার কারণে আমরা গেটে বসেছি এবং এখান থেকে ক্যামেরা নিয়ে আমরা শ্যুট চালিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রেন আমার সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং বাঘগুলো খুব স্মুথলি সেই ক্রসিং করতেছে। সেই ক্রসিংয়ের মজা নিতে নিতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানলে অবাক হবেন যে পিছনের সিটে ট্রাভেল করা অনেক মজা। অবশেষে রাজশাহীতে চলে আসছি, এই তো ঝাঁপ দিয়ে দিলাম। এখন আমরা এক্সিট পয়েন্ট দিয়ে সুন্দরভাবে বের হয়ে যাব কোনো ঝামেলা ছাড়া। রাজশাহী একটা ব্যস্ত নগরী, এখান থেকে অনেক জায়গায় ট্রেন চলাচল করে, যার কারণে প্ল্যাটফর্মে প্রচুর ভিড় থাকে। কিন্তু জানি না কেন আজকে অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিল স্টেশনে, যার কারণে খুব সুন্দরভাবে হুড়াহুড়ি ছাড়াই বেরিয়ে পড়লাম। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই অটো নেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখব কোন সিএনজিওয়ালা আমাদের থেকে সবচেয়ে বেশি ভাড়া আদায় করার জন্য টেকনিক অবলম্বন করে। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে প্রচণ্ড খিদা লেগেছে, যার কারণে আমরা রেলগেটের একটা খুব পরিচিত আমার এক ফ্রেন্ড সেখানে থাকে, তার কাছে খাবারের জন্য গেলাম এবং সেখানে হালকা পাতলা কিছু লাঞ্চ করলাম। তো এখানে খাওয়া দাওয়াটা বেশ মজাদার ছিল, তার কারণে খুব তৃপ্তিপূর্ণভাবে আমরা সেখানে খাবার গ্রহণ করলাম এবং একটি হোটেলে অবস্থান নিলাম। হোটেলে এসে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ছি, চারিদিকে হাত পা ছড়িয়ে ছিটিয়ে দেখতেই পাচ্ছেন। এবং আমাদের ক্যামেরাম্যান অলরেডি আমার ড্রোন শট নিতে শুরু করছে, কারণ আমি অনেক ক্লান্ত। এই হোটেলে আসার পরে শরীরটা এত ক্লান্ত লাগতেছিল, মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে পড়ি, কিন্তু না, ঘুমালে চলবে না, কারণ আমাদের প্রচুর ঘুরতে হবে। আজকে সারাদিন ঘুরবো, চিল করব আর মজা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।